সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে চ্যাপ্টার 1-এর আরও একটি উদাহরণ আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে কি বলা হয়েছে, 1 + i হোল পাওয়ার 4 ফাইন্ড ভ্যালু। ঠিক আছে, অর্থাৎ এই মানটার, এই জটিল সংখ্যা এটার মান বের করতে বলছে। ঠিক আছে, এটা একটা জটিল সংখ্যা আছে না, শুধু এটা পাওয়ার আকারে দেওয়া আছে আর তাহলে এটার মান আমাদের বের করে নিয়ে আসতে হবে। এটা বের করে নিয়ে আসার জন্য আমাদের একটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা এটাকে আমরা পোলার স্থানাঙ্কে করব, প্রকাশ করব। পোলার স্থানাঙ্ক বলতে কীরকম, আর এর মান এবং থিটার মান বের করব। এটা হচ্ছে মনে রাখতে হবে। এই রাশিটার মান বের করার জন্য এরকম কোনো পাওয়ার আকারে জাস্ট ভিতরে দেওয়া আছে, তোমার জটিল মান দেওয়া আছে, উপরে একটি পাওয়ার আকারে দেওয়া আছে। এরকম কোনো জটিল সংখ্যার মান যদি বের করতে বলে তখন আমরা করব, এখানে পোলার আকার, ঠিক আছে, আর এবং থিটার মান বের করে নিয়ে আসবো। আর এবং থিটার মান বের করে নিয়ে আসার পর এখানে জাস্ট বসাই দিব, বসাই দিলে আমাদের মানটা চলে আসবে। তাহলে আমরা করি, ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, এটা এটা এক্স না, ঠিক আছে, এক্স প্লাস আই ওয়াই না, এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর মান কত 1, আই এর মানটা, ওয়াই এর মানটা কত হবে 1 হবে না, আই তো আই আছে, তা আই এর সাথে আমরা একটা 1 দিতে পারি না, তাহলে ওয়াই এর মানটা কত হবে 1 হবে। এটা আমরা লিখি, এখানে এক্স সমান 1 এবং ওয়াই সমান কত 1, এটা আমরা লিখছি। এখন আর এবং থিটা বের করার জন্য পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক, এটা হচ্ছে কার্তেশীয় আমরা লিখছি। এখান থেকে পোলারে প্রকাশ করার জন্য আমাদের একটা সম্পর্ক জানা আছে না, সেটা আমরা জানি এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান কত আর সাইন থিটা। এটা আমাদের জানা আছে, জাস্ট বসাই দিছি। বসাই দেওয়ার পর আচ্ছা, এটা আমরা করব, এটাকে আমরা 1 নং সমীকরণ দিছি। তারপর ওয়াই সমান কত আর সাইন থিটা, এটা হচ্ছে আমরা 2 নং সমীকরণ দিছি। ঠিক আছে, আমাদের আগে যেটা জানা আছে সেটা করবো আর ঠিক আছে, তাহলে 1 প্লাস কত 2কে যদি স্কোয়ার করি কত হবে, আর কস থিটা হোল স্কোয়ার প্লাস আর সাইন থিটা হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার না, এতটুকু আমরা বসাই দিছি। তারপর দেখো এখান থেকে লেখা যায় আর স্কোয়ার কস স্কোয়ার থিটা না, সরাসরি আমরা আর স্কোয়ারটা কমন নিয়ে ফেললে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা না, এতটুকু আমরা লিখছি। এরপর এখানে এক্স এর মানটা কত 1, ওয়াই এর মানটা কত 1, এটা যদি বসাই দিই 1 প্লাস কত 1 হবে না, এতটুকু। তাহলে আর স্কোয়ার সময় কত আসছে, এতটুকুর মান 1, তার মানে এখানে কত আসতেছে 2 আসতেছে। তারপর আর এর মানটা কত, আর এর মানটা √2 না, আমরা আর এর মান পেয়ে গেছি। এরপর আমাদের দরকার, পোলার স্থানাঙ্ক বলেছিলাম না, আমাদের দরকার হবে আর এবং থিটা দরকার, আর পেয়ে গেছি। এখন আমাদের থিটা সমান আমাদের জানা আছে tan ইনভার্স y বাই এক্স। তাহলে tan ইনভার্স y এর মানটা কত 1, x এর মানটা কত 1, তার মানে 1 আসছে। তাহলে tan ইনভার্স 1 এটার মান কত হবে, কত ডিগ্রি হবে 45 ডিগ্রি না, 45 ডিগ্রিকে আমরা π/4 দ্বারা করছি, প্রকাশ করছি। ঠিক আছে, এতটুকু আমাদের আর এর মান দরকার ছিল, থিটার মান দরকার ছিল, বের করে ফেলছি। এরপর সরাসরি এটা আমরা লিখব। ঠিক আছে, এদিকে লিখতেছি বাকিটা। এখন এটাকে আমরা লিখতে পারি 1 + i হোল পাওয়ার কত 4। ঠিক আছে, এখন দেখো এই 1 আছে না, 1 এর পরিবর্তে আমরা লিখছিলাম, 1 এর পরিবর্তে এক্স, ভালো করে দেখো 1 এর পরিবর্তে এক্স লিখছিলাম না, অর্থাৎ এক সমান কত 1 লিখছিলাম না, 1 লিখছি। ঠিক আছে, এখন আবার এক সমান এখানে লিখছি আর কস থিটা না, এক সমান হচ্ছে কত 1, তাহলে এই 1 এর পরিবর্তে আমরা এক্স লিখতে পারি, আবার এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি আর কস থিটা লিখতে পারি না, সেটাই আমরা লিখবো এখানে। তাহলে 1 এর পরিবর্তে এখানে লিখতে পারি আর কস থিটা, কারণ এখানে আমাদের আর এবং থিটার মান বের হয়ে গেছে, সেই আর এবং থিটার মান বসাই দিলে এটা বের হয়ে যাবে, বুঝছো, এতটুকু। তারপর এখানে আই এর সাথে একটা 1 আছে বলছিলাম না,
আই এর সাথে একটা কি আছে 1 আছে, অর্থাৎ ওয়াই আছে আর কি, আই এর সাথে ওয়াই আছে, ওয়াই এর মানটা কত 1, ঠিক আছে। সেই ওয়াই এর মানটা কত হবে বলো, আর সাইন থিটা হবে না, এখানে আই এর সাথে 1 আছে, সেই 1কে আমরা ওয়াই বলছিলাম, ঠিক আছে। এবং ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা এটা আমরা বসাই দিই, আর সাইন থিটা হোল পাওয়ার কত আছে 4 আছে, 4 বসাই দিয়েছি। এরপর এখান থেকে আমরা আরটা কমন নিয়ে ফেলি, আরটা কমন নিলে কি হবে, আরটা কমন নিব এবং থিটার মানটা বসাই দিই, থিটার মানটা কত পাইছি π/4 না, π/4 বসাই দিছি, প্লাস সাইন কত π/4, ঠিক আছে। এতটুকু আরটা আমরা কমন নিয়ে ফেলছি, ঠিক আছে। তাহলে 1/4 এটা আর এর উপরেও থাকবে, এই পুরো মানটার উপরেও থাকবে না, এটা আমরা কি বসাই দিছি। বসাই দেওয়ার পর তাহলে আর এর উপরেও 1/4 এবং cos π/4 প্লাস সাইন কত π/4, এটার উপরে কত হবে 1/4 হবে, ঠিক আছে। এটা বসাই দিছি। এখন আর এর মানটা আমরা কত পাইছি √2 পাইছি না, √2 হোল পাওয়ার কত 1/4, ঠিক আছে। এটা cos π/4 সাইন π/4, এটা কি বসাইছি। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা আই ছিল না, আইটা তো আমরা বসাইনি, এখানে একটা কি ছিল আই ছিল, আই বসাইছি, বুঝছো। এতটুকু এটার উপর পাওয়ার কত হবে 1/4 হবে না, 1/4টা কি বসাই দিয়েছি। বসানোর পর এখন দেখো এটা একটা কি ডি ময়বরের সূত্র চলে আসছে না, গত ক্লাসে আমরা কি ডি ময়বর এবং কি অয়লারের সূত্র দুটো কি লিখেছিলাম। ডি ময়বরের সূত্র ছিল কি cos থিটা আই সাইন, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল পাওয়ার n থাকলে ওটাকে cos n থিটা প্লাস আই সাইন n থিটা আকারে কি লিখে যায়। আর অয়লারের সূত্র ছিল ই আই থিটা আকারে থাকলে cos n থিটা প্লাস, অর্থাৎ ই আই এন থিটা থাকলে cos n থিটা প্লাস আই সাইন n থিটা আকারে কি লিখে যায়। তাহলে এটা যেহেতু পাওয়ার আকারে আছে, এটাকে কি লিখবো আমরা ডি ময়বরের সূত্র অনুযায়ী। এখন দেখো এখানে একটা কাজ করে ফেলি, √2 হোল পাওয়ার 4 আছে, তো √2 মানে কত বলো তো 2 পাওয়ার 1/2 না, আর উপর পাওয়ার কত আছে 4 আছে, ঠিক আছে। পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়ে যায়, পাওয়ার তো গুণ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন কি হয়ে যাবে বলো তো 2 ভিত্তি হিসেবে আছে, তাহলে 4 দুগুণে কত 8 হয়ে যাবে না, 2 পাওয়ার 1/8, সেই জন্য এখানে কত বসাই 2 পাওয়ার 1/8 বসাইছি। তারপর এটা কি ডি ময়বরের সূত্র অনুযায়ী আমরা কি বসাতে পারি 1/4 এটার সাথে হবে, এটার সাথেও হবে, ঠিক আছে। আচ্ছা এটা করার আগে গত ক্লাস আমরা যেভাবে করেছি অয়লারের সূত্র বসানোর আগে আমরা কি করেছিলাম, সাধারণ আর্গুমেন্ট লিখেছিলাম না। এখানেও এটা ডি ময়বরের সূত্র বসানোর আগে এটাকে কি করব আমরা সাধারণ আর্গুমেন্টে প্রকাশ করব। তাহলে cos, এটাকে আমরা এইভাবে লিখতে পারি cos 2n পাই প্লাস কত π/4, ঠিক আছে। এতটুকু আমরা কি লিখছি। একইভাবে আই সাইন 2n পাই প্লাস কত π/4, এতটুকু লিখছি, ঠিক আছে 1/4। এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি আর কি, কোনো সমস্যা নেই। এরপর এখানে কি লসাগু নিয়ে ফেলে আমরা, লসাগু নিলে কত হবে 4 আমরা লসাগু নিয়েছি, 4 লসাগু নিলে 8 হবে না, 4 8n পাই প্লাস কত পাই হবে, ঠিক আছে। এতটুকু প্লাস এদিকে কত হবে আই সাইন, এখানে যদি 4 লসাগু নিই 8n পাই প্লাস কত পাই, ঠিক আছে। আমরা 1/4 এটাকে বসাই দিছি। এরপর 2 পাওয়ার 1/8। এখন আমরা কি ডি ময়বরের সূত্রটা বসাই দিই। ডি ময়বরের সূত্র কি হবে, এই এখানে এটা n আকার আছে না, n এটা এটার সাথে গুণ হয়ে যাবে, এটা একটা কি থিটা না, এটার সাথে গুণ হয়ে যাবে, এটার সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। গুণ যদি করে দিই cos, এটার সাথে গুণ হয়ে যাওয়া মানে কি বলো তো, এটা আছে এরকম, ঠিক আছে 8n পাই প্লাস কত পাই আছে, পাই আছে, এটার সাথে 4 1/4 গুণ করে দেওয়া মানে কি 4 4 16 হয়ে যাবে না, এটা কি
তাহলে আমরা বসা দিই এ টেন পাই প্লাস পাই বাই কত 16, ঠিক আছে, 1/4 গুণ করে দিয়েছি, প্লাস আই সাইন একইভাবে এ টেন পাই প্লাস পাই, ঠিক আছে, নিচে কত হবে 16 হবে। এতটুকু আমরা কি বসাই দিয়েছি, ডিমেবরের সূত্র বসাই দিয়েছি, কাজ হয়ে গেছে। এরপর আমরা কি করব দেখো, 2 পাওয়ার কত 8, 1/8 আছে, ঠিক আছে। এখন চাইলে এতটুকু কি রেখে দিলে হয়ে যায়, ধরো কস, দেখো এখানে পাইটাকে আমরা আলাদা করে ফেলি, পাইটাকে আলাদা করলে কত হবে 8n প্লাস কত 1 হবে না, 1 বসাই দিয়েছি, ঠিক আছে। তারপর এদিকে কত আছে 16 আছে, আর এদিকে পাইটা বসে গেছে। একইভাবে এখানে আই সাইন 8n প্লাস কত 1, এইখানে কত হবে 16 হবে, এদিকে কি পাইটা কি বসে গেছে, ঠিক আছে। যেখানে আমরা লিখে দিব, যেখানে n সমান 1 2 3 ডট 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 বসবে, ঠিক আছে। এটা হচ্ছে কি এটার ভ্যালু, বুঝছো, জাস্ট এটার মান আমরা কি বের করছি। এরকম যে কোনো সংখ্যা দেওয়া থাকলে জাস্ট আমরা কি এক্স এবং কি ওয়াই এর মধ্যে সম্পর্ক দিয়ে পোলার স্থানাঙ্ক বের করব, অর্থাৎ আর এবং কি থিটার মধ্যে সম্পর্ক দিয়ে, আর কস থিটা সমান কত এক্স, ওয়াই সমান কত আর সাইন থিটা, এটা দিয়ে আমরা কি আর এবং থিটা বের করে এখানে মানটা বসাই দিলে আমাদের এরকম যে কোনো ভ্যালু কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এটা একটা কি গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।